গুড মর্নিং, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, নিজের শরীরের খেয়াল রেখেছো। তো পম্পাস ডেলি রুটিনে আজকে আবার তোমাদেরকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করা যাক। তো দেখো, আজকে সকালবেলা হেঁটে এসেছি, আর আমার কিন্তু সকালবেলা একটা এই পোশাকটা না আমার এখন ইউনিফর্মের মতো হয়েছে, স্কুলের ইউনিফর্মের মতো। মানে আমি এটা পরেই এখন যাচ্ছি, আর বাইরে থেকে আসার পরে না দেখবো ওই পোশাকটা আর পরতে ইচ্ছা করে না। কিন্তু অন্য কোনো জায়গায় যাওয়ার সময় বা কোথাও গেলাম তখন কিন্তু একদম ইচ্ছা করে না যে এই পোশাকটা পরি, যেটাতে সকালবেলা আমরা হাঁটাচলা করি। আর এখন যেহেতু শীতের টাইম, তো ডেলি তো কাচার অত প্রয়োজন পড়ছে না, একটু রোদ খাইয়ে দিলে ব্যাস হয়ে যাচ্ছে। আমি বললাম কি এই সপ্তাহটা পুরো চালিয়েই দেবো, আবার সামনের সপ্তাহ থেকে একটা বের করবো, কেন সোয়েটারটা তো পরছি। আর মাঝখানে একটা দিন জানো তো চাদর গায়ে দিয়ে গেছিলাম, হাতে এত ঠান্ডা লাগছে, আর এই সোয়েটারটা পরলে না খুব মানে গরম লাগে না, কিন্তু একটা গরম গরম ব্যাপার থাকেই, মানে অস্বস্তি হয়। এমনই হয়ে গেছে চাদর গায়ে দিলে ঠান্ডা লাগে আর এই সোয়েটার পরে গেলে গরম লাগে। কিন্তু ওই যে তাও শীতের দিনে একটু পরতেই হয়, আর রাস্তা থেকে হেঁটে যাই তো প্রচণ্ড হাওয়া দেয়। আর চাদর একটা পাতলা একটা স্টোল নিয়ে নিই, ওটাকে ওই কান টান পেঁচিয়ে ওইটা দিয়ে চলে যাই। তো সকালবেলায় আসার পরে দেখো ওই নাইটি ছিল, বাসি নাইটিগুলো, ওগুলোকে ধুয়ে দিয়েছি, আর কিছু জামা কাপড় সেগুলো ওয়াশিং মেশিনে দিয়ে দিলাম বেছে বুঝে। আর আগে ভাবলাম কি যে কাজ তো শুরু করাই যাক, কিন্তু তার আগে পর্দাগুলোকে একটু গুছিয়ে দিই। খোলা রয়েছে, তার সত্যি বলছি এই পর্দাটা লাগানোর পরে এত ভালো হয়েছে না কি বলবো। মশা তারপরে ধুলো টুলো অনেক কম হয় জানো তো, ঘরে আগের থেকে এখন অনেক কম হয়। তো তোমরা তো ভাবতেই পারো যে একটা স্লাইডিং লাগালে তো লাগাতেই পারি, কিন্তু কি বলো তো স্লাইডিং লাগাবো না, আর তিনতলাটা স্লাইডিং লাগাবো না। তো যাই হোক, মানে স্লাইডিং লাগালে হয়তো একটু বদ্ধ বদ্ধ হয়ে যাবে, অন্ধকারও হয়ে যাবে, কিন্তু এই যে একটা ফ্রেশ যে হাওয়া ঢোকে সকালবেলাটা একদম ঝলমল করছে, এইটা কিন্তু হয় না স্লাইডিং লাগিয়ে দিলে, একটা অন্ধকার অন্ধকার ব্যাপার থেকেই যায়। হ্যাঁ, বর্ষাকালে কিন্তু অনেকটা সুবিধা, যে কোনো জলের ঝাপটা আসে না, তারপরে হচ্ছে ভেজে না ব্যালকনিটায়। বর্ষাকাল আসলেই আমার কিন্তু চিন্তা বাড়বে। চিন্তাটা হচ্ছে কি বলো তো, ওই জুতো টুতোগুলো রয়েছে ওইগুলোকে আবার কোথায় নিয়ে সরাবো, এইসবের ঝামেলা একটা থাকবেই। আর মানুষের শান্তি কম, অশান্তি বেশি। কাজকর্ম যদি মনের মতো না হয়, জায়গায় রেখে যদি শান্তি না পাওয়া যায়, তখন দেখবে একটা অশান্তি কিন্তু হয়। আর তো চলো এবার ঘর তোরগুলো গুছিয়ে নিই। অন্য দিন কী করি, রান্নাঘরে চলে যাই, মানে যেরকম আমার কাজের তাড়া থাকে, যেরকম আমার হাতে সময় থাকে, আমি ঠিক সেভাবেই কাজগুলোকে এগিয়ে নিয়ে যাই। আর আজকে সকালবেলা ভাবলাম যে চলো বাসি ঘরদোর মুছে টুছে আর ভালো করে একদম ওই বিছানা টিছানা ঝেড়ে মুছে একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে নিই ঘর বাড়িগুলো। আর সকালবেলায় কি বলো তো, উঠে যদি ঘরটা মোছা হয়ে যায় না, দেখবো অনেকটা কিন্তু কাজ হালকা থাকে। ডাস্টিংগুলো হয় না ঠিকই, সকালবেলায় পেরে উঠি না ডাস্টিংগুলো একবারে করে নিতে, কিন্তু ডাস্টিংটা পরে করতেও আর ইচ্ছা করে না ঘর মোছা হয়ে গেলে, এই জন্য আমি আবার ঘরটাও মুছতে চাই না। আর ডাস্টিং কম বেশি হোক প্রতিদিনই একটু একটু করে করলে না ঘর বাড়ি দেখবো অতটা কিন্তু খারাপ মানে চোখে লাগে না, যে কোথায় নোংরা রয়েছে কোথায় ধুলো টুলো রয়েছে, এইগুলো কিন্তু চোখে লাগে না। আর আমার যে কন্টেন্ট, আমি কিন্তু আমার কন্টেন্টের মধ্যে সবসময় তোমাদেরকে একটা কথা বলি, আমি কিন্তু আমার কন্টেন্টের মধ্যে আমি জানি দেখো গ্রো হব না সেসব পরের ব্যাপার, কিন্তু আমি যেটা ভালোবাসি, মানে আমার ভালো লাগে যেটা, তোমরা কোনো সময় কি আমার কন্টেন্টে দেখেছো কাউকে নিয়ে আলোচনা করতে বা কোনো রকম কোনো নেগেটিভ কিছু কথাবার্তা বলতে? কিছুই না। আমার যেটা রিয়েল কন্টেন্ট, আমার যেটা ঘরের সংসারের কাজকর্ম যেগুলো আমি করি, আমি সেগুলো ভালোবাসি, সেগুলোই তোমাদের সাথে শেয়ার করি। আর হয়তো আমি যদি কিছু একটু ক্লিকবেট করতাম বা অন্য কোনো কথা নিয়ে আলোচনা করতাম, হয়তো তোমরা সেটা শুনতে একদিন দুদিন 3 দিন, কিন্তু সেটার ইমপ্রেশন ভালো যায় না। হয়তো তোমরা বলতে পারো যে তাহলে তোমার এমন কি ইমপ্রেশন ভালো, তোমার কি এমন ভিউজ, কিন্তু সত্যি বলছি কাজ করে যাব, কাজের আগে ফলের আশা কখনোই করব না, দেখা যাক না ভাগ্যে কি আছে, কিন্তু সেটা তো বড় কথা না। আর আমি সবসময় চেয়েছিলাম আমার জানো তো কন্টেন্টে কোনো রকম কোনো আবোল তাবোল জিনিস থাকবে না। আমি যাভাবে আমার নিজের সংসারটাকে সুন্দরভাবে গুছিয়ে কাজকর্ম করি, নিজের টাইম ম্যানেজমেন্ট করে একটা হাউস ওয়াইফ, একটা মানে মা বা একটা গৃহিণী বলতে পারো, যেভাবে সংসার সামলে নিজের জন্য টাইম বের করছি, ইউটিউবে আমি ভিডিও পোস্ট করছি, আর কিভাবে আমি ভালো থাকা যায়, আমি এইগুলোই সবসময় তোমাদের সাথে, মানে আমি যা নিজের জীবনটাকে যেভাবে গড়ি সেইভাবেই কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি, বা তোমাদের সাথে আমি ভাগ করি আমার জীবনটা বা আমার লাইফস্টাইলটা প্রতিদিন সকাল থেকে উঠে। আর বিশেষ করে দেখো অনেকেই আমাকে কমেন্ট করতে যে তুমি সকাল সকাল ওঠো কী করে, এত কাজ একা করো কী করে, এই জন্যই আমি ভিডিওগুলো তোমাদের সাথে আরও বেশি করে শেয়ার করি, মানে বেশি করে বলতে পারো। তার মধ্যে কিছু সময় দেখো মানে হয় না মানুষের ওই গ্যাপ ট্যাপ চলে যায় অনেক দিন, এখন
তারপরে আবার চেষ্টা করি ভিডিওগুলো করার বা দেবার। তো যাই হোক, অনেকগুলো কথা তোমাদের সাথে শেয়ার করলাম। ভিডিওর কাজ তো রয়েছে, মানে ভিডিওর কাজ না, কাজ রয়েছে ভিডিওর মাধ্যমে, তোমরা সেগুলো দেখছো, কিন্তু অনেক দেখবে বলা ইচ্ছা করে অনেক কিছু। আর এইদিকে দেখো রনি কীরকম করে ঘুমিয়ে রয়েছে, ওর ঠাম্মি ওদিকে ঘুমিয়ে রয়েছে, এদিকে ঘুমিয়ে রয়েছে। আর শীতকালে কি বলেছে জানো আমার খোকাবাবু, বলেছে যে মা শীত কমে গেলে গরম পড়লে নাকি ও আবার সকালবেলাটা উঠে হাঁটতে যাবে। তা আমি আর কিছু বলি টলিনি, ও ওর মতো করুক। আর এই যে দেখো টিভি বলছি, এখানে না মাছের একটা অ্যাকোরিয়াম ছিল, ওটা সরিয়ে কিন্তু একটা গোলাপের থোকা বসানো হয়েছে। আর এই ফুলের টবটা কিন্তু আগের দিন কিনেছিল, তোমাদেরকে আমি ভিডিওতে হয়তো দেখিয়েছিলাম, মানে ধরে মুখে বলতে পারিনি। আর খুব সুন্দর লাগছে দেখো এই জায়গাটা। তো চলো এক এক করে ঘর বাড়িও সব মোছা পরিষ্কার হয়ে গেল। আর সোয়েটার পরেই কাজকর্মগুলো করে নিচ্ছি, একবারে ফ্রেশ হয়ে হাত পা ধুয়ে। আমি এখন আর স্নান করব না, নাইটিটা চেঞ্জ করবো, স্নানটা আমি ওই 11টা-12টা নাগাদ করব। তো যাই হোক, আর তো মানে কি বলবো, এই তো এইভাবেই তো চলে যায় প্রতিদিন সকাল থেকে একদম। কিন্তু মোটামুটি তো বেলা 11টা-12টা অবধি তো মানে দম ফেলারও সময় পাওয়া যায় না। আর ওইদিকে ওই ঘরের লাইটটা অফ করে দিয়েছি, কেন আমি তো অনেকটা সকাল সকালে উঠেছি, ওদেরকে ডিস্টার্ব করে লাভ নেই। আর এদিকে দেখো জামা কাপড় ছেড়ে টেরে আর এবার আমার নিজের জন্য 1 কাপ ওই লিকার চা বানিয়ে নিলাম, চিনি ছাড়া দুধ ছাড়া। আর আমার গায়ে দেখেছো আমার এই নাইটিগুলো পুরো একদম হলহল করছে, মানে গেল বছর এগুলো সব ফিটিংস ছিল, মানে এতটা আমার ওয়েট লস হয়েছে যে আমি নিজে জামা কাপড়ে কিন্তু বুঝতে পারি। আর এদিকে দেখো 2টো বিস্কুট দিয়ে চা খেলাম, খাওয়ার পরে এই যে মোটামুটি দুপুরের কি রান্না করব বা সকালে কি হবে সেগুলো একবারে সবজি টবজি বের করছিলাম, কিন্তু বের করতে করতে ভাবলাম যে না চলো এইটুকু করে সবজি বের না করে একবারে কিন্তু ওই ট্রে ধরে বের করে নিই, তাতে আমার সুবিধা হবে। আর মানে যা সবজি লাগবে সেটুকু বের টের করে নিয়ে আবার ট্রে সমেত ঢুকিয়ে দেবো। তো চলো এদিকে এবার রান্নাবান্না শুরু করে দিয়েছি। আর আজকে কিন্তু করব সকালবেলা ব্রেকফাস্টে আমরা ডালিয়া খাবো, তো ডালিয়ার খিচুড়ি হবে। খিচুড়ি মানে কি আমি ওর সাথে ডাল মেশাই না, কিন্তু শুধু ডালিয়াটাই করি। আর অনেকে কিন্তু আছে মুগ ডাল মিশিয়ে করে, না আমরা মুগ ডাল মিশাই না, আমরা শুধু ডালিয়াটাই করি। আর সবজি দিয়ে দিয়েছি দেখো, এদিকে শীতের সবজি বলে কথা, যা দেবে তাতেই কিন্তু টেস্ট। গাজর দিয়েছি, ফুলকপি দিয়েছি, আলু দিয়েছি, আর এই যে কড়াইশুঁটি ছাড়ানোই ছিল আগের দিন, তো তোমরা দেখেছিলে আমার কর্তাবাবু ছাড়িয়ে সব রেখে দিয়েছিল। আর এইদিকে দেখো এই যে ডালিয়া কিন্তু সেদ্ধ হয়ে গেছে। তো চলো এই ডালিয়াটাকে এবার সোমবার, আর আমি একবারে জিরে ফোড়ন দিয়ে তারপরে একটুখানি ওই, আর কোনো মশলা দিইনি, সকালবেলার খাবার তো কোনো মশলা দিইনি, কিন্তু তাও খেতে দারুণ সুন্দর হয়েছিল, খুব টেস্ট হয়েছিল। একটু না মানে খাবার সময় একটু ঘি দিয়ে খেয়েছিলাম আমরা। আর এই তো দেখো আমার কিন্তু ডালিয়া অলমোস্ট ডান, মানে কমপ্লিট রান্না করা। আর দেখে কেউ বলবে বলো তো এটা ডালিয়ার খিচুড়ি মনে হচ্ছে না, যে পুরো একদম মানে গোবিন্দভোগ চালের হয়তো খিচুড়িটা আমি রান্না করেছি এরকমই মনে হচ্ছে। অনেক দিন পর করলাম, এমনি আমি ডিম সেদ্ধ দিই, আজকে আর কোনো ডিম সেদ্ধ দেবো না। আজকে কি করব বলো তো, আজকে ডিমের অমলেট করব। সকালবেলাটা বেশ মানে ভালোই লাগছিল আজকে, আর গরম গরম তো ডালিয়া গরম, ডিমের অমলেটটা গরম গরম মানে খেতে দিয়ে দিয়েছি একদম তৈরি করে সাথে সাথে। আর শীতের দিনের গরমকাল হলে না এটা কিন্তু খেতে খুব একটা ভালো লাগতো না, মানে ইচ্ছাই করে না, কিন্তু গরমকালে দেখবে শীতকালে একটু মনে হয় মিষ্টি টিষ্টি খাই বা অন্য কোনো খাবার টাবার খাই, এরকম কিন্তু শীতকালে সবসময় মনে হয় এই ধরনের খাবার। রাত্রেবেলায় ভেবেছিলাম খিচুড়ি করবো, একদিন আমি রাত্রেবেলাও খিচুড়ি করবো, আমার বরকে বলেছি গোবিন্দভোগ চাল আর মুগ ডাল দিয়ে। এমনি না খিচুড়ি আমাদের ঘরে না সবাই খুব একটা ভালো খায় না, শুধু আমার শাশুড়িমাই ভালো খায়। আর আমরা না ওই খুব যে একদম আহামরি ভালো খাই এরকম না, কিন্তু কোনো প্রসাদের খিচুড়ি কিন্তু খুব ভালো লাগে খেতে, দেখবে সেইটার যতই বাড়িতে ভালোভাবে রান্না করি না কেন সেই ভোগের খিচুড়ি বা প্রসাদের খিচুড়ির মতো কিন্তু কোনোভাবেই হয় না। এদিকে চলো পরপর সব ডিমগুলো ফাটাচ্ছি আর একটা একটা করে অমলেট করছি, মানে একবারে করেই বসে পড়বো সবাই মিলে খেতে। আর শাশুড়িমাকে আগে দিয়ে দিয়েছি, আর এবার আমাদেরটা বাদবাকি, কেন ওনার সকালবেলাতে একটা টাইমের মধ্যে ওনাকে মানে যেতে হয়, তো ওনার একটা টাইম টেবিল তো বাঁধা ধরা রয়েছেই। তো এই তো আমাদের কিন্তু ডালিয়া রান্নাও হয়ে গেছে। আর এবার আমাদের সব পাতে পাতে মানে পাতে না সরি থালার মধ্যে করে তুলে নিচ্ছি। আর ওই মানে এক একজনের এক একটা কথা থাকে। এই তো আমার ডালিয়া দেখো, আর একটু ঘি নিয়েছি বললাম না, খাবার পাতে কেমন লাগছে দেখো বলো তো। আর এইদিকে দেখো এদেরকে সবাইকেও দিয়ে দিয়েছি, আর আমার শাশুড়ি মায়ের তো আগেই খাওয়া হয়ে গেছে, তোমাদেরকে প্রথমেই বললাম। আর তো চলো ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। তা
আজকে আমার ভিডিওটা এই পর্যন্তই ছিল। আর স্নান টান করা হয়ে গেছে এখন দুপুরে রান্নাবান্না করবো। আজকে একটুখানি অন্যরকমভাবেই মানে দিনটা আবার শুরু হলো, মানে স্নানের পরে রান্নাবান্না। আর ইচ্ছা করে না, মনে হয় আমার স্নান করার পরে রান্নাবান্নাটা করতে বেশি ইচ্ছা করে। আর আমার বর বলছিল কিভাবে কেক বানানো যায়, 25শে ডিসেম্বরে যে কেকগুলো আমরা খাই না সেগুলো কিভাবে বানায়, ওইটাই বলছিল। তো আমি বললাম যে ইউটিউব যতক্ষণে আছে ইউটিউবের ভিডিও দেখলেই হয়ে যায়। আর ওই মানে দেখে এসেছিলো একদম সামনাসামনি কেক তৈরি করছে আর সেল করছে। তো যাই হোক, 25শে ডিসেম্বরে তো কেক টেক অনেকেই আনা হয়েছিল, খাওয়া হয়েছিল। আমি এখন বারণ করে দিলাম যে অত মিষ্টি বা চিনি জাতীয় খাবার। তারপরে আবার জানো তো মোয়া অর্ডার দিয়েছে, জয়নগরের মোয়া। একদম বললো মানে ওই জয়নগরেরই একদম অরিজিনাল মোয়া। এখানে তো জয়নগরের মোয়া বিক্রি হয় নাম করে, কিন্তু ওইটা জয়নগর থেকে নিয়ে আসা হবে, ওরকম অর্ডার দিয়েছে। তো যাই হোক, মিষ্টি তো বেশি মানে খাওয়াটা উচিত না শরীরের ক্ষেত্রে। তো তাও এই যে শখ, শীতের দিনে তো একটু ইচ্ছা করেই কোথায় মিষ্টি, মোয়া, তারপর নলেন গুড়ের রসগোল্লা, এইসব খাবার। তো যাই হোক, আজকের ভিডিওটা আমি এই পর্যন্তই শেয়ার করলাম। তোমাদের কেমন লাগে তোমরা নিশ্চয়ই আমাকে কমেন্ট করে জানাবে। আর যদি তোমরা আমার ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে একটা ফলো করে দিও, আর যদি ইউটিউব থেকে কেউ দেখো তাহলে একটা সাবস্ক্রাইব করে দিও। তো চলো আজকের মতো এখানেই টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজের শরীরের খেয়াল রেখো।